পরবর্তী পর্বে আমরা উপপাদ্য 4 এ দেখি কি বলছে এখানে যে কোন সরলরেখার দিক অনুপাত ABC হয় তবে দেখাবো যে উহার দিক কোসাইন এটা a divided by root over a square plus b square plus c square b divided by এটা c divided by এটা এখানে মাইনাস দেওয়া তো প্রমাণে লেখছে যে ধরি ABC দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার দিক কোসাইন LMN এটা তো পড়েই আসছে যে দিক কোসাইন LMN সুতরাং আমরা পাই কি পাই যে L ডিভাইডেড বাই A সমান সমান M ডিভাইডেড বাই B সমান সমান N ডিভাইডেড বাই কি C এটা আমরা পড়েই আসছি তো এখন এটাকে লেখা যায় রুট ওভার L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার ডিভাইড বাই রুট ওভার A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার তো L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার তো 1 জানি নিচেটা যা আছে থাকলে এখন L সমান সমান কি হবে যদি L ধরি এটা উপরে কি গুণ হয়ে যাবে যে A M ধরি B টা এখানে গুণ হয়ে যাবে যে B যদি n ধরি তো c টা উপরে গুণ হয়ে যাবে এই যে c তিনটা পাইলাম এবার মাইনাসের ক্ষেত্রেও সেম এটাই আসবে তখন l ধরলে এই মাইনাসে উপরে গুণ হয়ে গেলে মাইনাসে মাইনাস বি উপরে গুণ হলে মাইনাস বি মাইনাস সি উপরে গুণ হলে কি মাইনাস সি পাবো সুতরাং সরলরেখাটির দিক কোসাইন এটা পেয়ে গেছে এটা সহজ আছে অত কঠিন না উপপাদ্য 5 এ কি বললো যে যদি দুইটি বিন্দু P ও Q এর স্থানাঙ্ক x1 y1 z1 এবং x2 y2 z2 মানে দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে P ও Q এর P আর Q এর তবে দেখা যে দিক অনুপাত বের করতে বলছে PQ দিক অনুপাত কি x2 x1 y2 1 z2 z1 অথবা x1 x2 y1 y2 z1 কি z2 কি বলতে বলছে প্রমাণ করতে বলছে P ও Q বিন্দু হতে y অক্ষের উপর PL QM লম্ব আঁকি এই যে P ও Q এর মধ্য থেকে y অক্ষের উপর আমরা এখন কোন অক্ষ নিয়ে কাজ করি তিনটা অক্ষ না যেহেতু আমরা ত্রিমাত্রিক করতেছি দুইটা থাকবে না তিনটা নিয়েই কাজ করতে হবে তিনটা নিছি যে x অক্ষ y অক্ষ z অক্ষ তো y অক্ষের উপর আমরা কি আঁকলাম দুইটা লম্ব আঁকলাম একটা PL একটা QM যে PR লম্ব আঁকিয়েছি QM আঁকলাম আবার P বিন্দু হতে QM এর উপর আবার PR কি আঁকলাম লম্ব আঁকলাম এই যে লম্ব আঁকি এটার উপর তো LM সমান সমান কি LM সমান সমান PR হবে সমান সমান তাহলে কি হচ্ছে PR যে y না এটা যদি y2 হয় এটা y1 তো y2 মাইনাস y1 মানে একটু y2 মানে এখান থেকে এ পর্যন্ত তো এখান থেকে একটু বাদ দিলে পি আর পাবো না সেটাই লিখছে তাহলে যদি পি কিউ সরলরেখা এক্স ওয়াই জেড অক্ষত্রয়ের সহিত যদি পি কিউ সরলরেখা কিসের সাথে এক্স ওয়াই জেড অক্ষের সহিত যথাক্রমে আলফা বিটা কোণ উৎপন্ন করে আলফা বিটা কোণ গামা কোণ উৎপন্ন করে তাহলে কিউ পি আর সমান সমান বিটা কিউ কিউ পি আর সমান সমান কি বিটা পরে কি বলল ত্রিভুজ পি কিউ আর হতে আমরা কি পাচ্ছি cos বিটা সমান সমান কি পি আর সমান সমান পি কিউ তো ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজ হলাম পি কিউ আর যেখানে এই পিটা হচ্ছে কি কোণ বিটা কোণ এটা তাহলে cos বিটা সমান সমান কি ভূমি ভাগ অতিভুজ মানে কি পি আর ভাগ পিও কি তো এখানে লেখছে এই যে পি আর ভাগ কি পিও কি এবং পিও কি সমান সমান কি লিখছি পি আর কে কি জানি y2 y1 এটা কি cos বিটা পি কিউ ওখানে গেলে cos বিটা নিচে চলে আসবে কি থাকে y2 কি y1 হয়ে যাবে একইভাবে আমরা কাজ করব তাহলে z অক্ষের সাথে x অক্ষের উপর লম্ব অঙ্কন করে প্রমাণ করা যায় যে অক্ষ এবং x অক্ষের উপর মানে দুইটার উপর যদি আমরা লম্বা আঁকি সেক্ষেত্রে সেম ভাবে pq কি পাবো z2 z1 cos গামা x2 x1 cos আলফা এটাই পাবো তখন আমরা লিখতে পারি pq সমান সমান x2 x1 cos আলফা y2 y1 cos বিটা z2 z1 cos গামা
তো সরলরেখার দিক কোসাইন তখন কি হবে? LMN হলে তা আমরা কি লিখতে পারি? L সমান cos আলফা। এটা তো আমরা পড়ছি, আগে পড়ে আসছি। n সমান cos গামা। এখন x2 - x1 ডিভাইডেড বাই L, y2 - y ডিভাইডেড বাই m, z2 - z2 ডিভাইডেড বাই কি? n। এখন এগুলা কি সমান না? তো এখন এই cos আলফার জায়গায় L লিখতে পারি, cos বিটার জায়গায় m লিখতে পারি, cos গামার জায়গায় n লিখতে পারি। তো এটারে এখন আমরা উল্টায় দিই। উল্টায় দিছি, কোনো সমস্যা আছে? অথবা আগে পিছে করেও লিখতে পারি। তো সরলরেখার দিক অনুপাত তো পাচ্ছি। x2 - x1, y2 - 1, z2 - z1। একবার এটা পাচ্ছি, একবার এটা পাচ্ছি। প্রমাণ হয়ে গেছে। তো উপপাদ্য 6 টা দেখি যে কি বলল, যে উপপাদ্য 6 বলছে যে L1, M1, N1 মানে দিক কোসাইন ২ টা হবে। কারণ কি? সরলরেখাও কি ২ টা। তো সরলরেখা ২ টা হলে দিক কোসাইন কি হবে? ২ টা হবে। তো এই ২ টা রেখার মধ্যবর্তী কোণ থিটা হলে প্রমাণ করতে হবে যে cos θ L1 L2 M1 M2 N1 N2। তো কিভাবে করছে? যে একটা চিত্র আঁকছে, ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে চিত্রটা আঁকছে। তো মনে করি OA ও B রেখাদ্বয়ের দিক কোসাইন কি? OA একটি সরলরেখা, OB একটি সরলরেখা, তাহলে দিক কোসাইন হবে কি? L1 M1 N1 এবং L2 M2 N2 এবং এদের মধ্যবর্তী কোণ A ও B কি হবে? এখানে কি হবে? থিটা হবে। তো এই থিটা কি? তো যদি A ও B বিন্দুর স্থানাঙ্ক, A আর B এর স্থানাঙ্ক দেওয়া বলল x1, x2, y1, y2 আর এটা z1, z2। তবে আমরা কি পাই? আমরা পাই না যে x1 ডিভাইডেড বাই L1 ডিভাইডেড বাই x1, এটা আমরা পড়ে আসছি আগে, অনুপাত, দিক অনুপাত। তো আমরা এটা লিখতে পারি। এখন তো এখান থেকে তো আমরা এটাই লিখতে পারি √L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার, কারণ এটা উপপাদ্য আমরা কিসে পড়ছি? 4 এ পড়ছি, যে এখান থেকে এটা লেখা যায়। তো সেম ভাবে x1 ও হোল স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস z1 হোল স্কয়ার, এটা 1। এটা সমান কি? এটা সমান হচ্ছে OA। L1 M L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার, এটা তো 1, কিন্তু এটা সমান কি লিখতে পারি? OA লিখতে পারি। তাহলে এখন যদি x1 রাখি, x1 উপরে নিলে x1, তাহলে কি হয়? L1 ইনটু OA। তো x1 উপরে গেল আর OA কি উপরে আসলো। তো x1 সমান লিখতে পারি L1 ইনটু OA। y1 সমান লিখতে পারি, y1 সমান লিখতে M1 ইনটু OA। z1 লিখতে পারি N1 ইনটু কি? OA। সেম একইভাবে L2 x2 M2 y2 N2 z2, এটাকে লিখতে পারি √স্কয়ার করব, এটা √স্কয়ার করব। তো এটা তো জানি 1 আর নিচেরটা হবে OB। তখন x2 y2 z2 বের করব। এখন ত্রিভুজ OAB, তো ত্রিভুজ OAB কোথায় পাইছি? এই যে ত্রিভুজ, তো OAB একটা ত্রিভুজ, হয় না? তো এই ত্রিভুজের কি হবে? OA স্কয়ার প্লাস OB স্কয়ার কি? মাইনাস AB স্কয়ার। মাইনাস AB স্কয়ার আসলো না? তো ত্রিভুজ OAB কি হলো? যে OAB থেকে OA স্কয়ার প্লাস OB স্কয়ার মাইনাস AB স্কয়ার সমান 2 ইনটু OA OB ও cos θ, এটা কিভাবে পেলাম? এটা আমরা ইন্টারে পড়ে এসেছি যে ত্রিভুজের সাইন সূত্র থেকে, না, কোসাইন সূত্র থেকে। এই যে ত্রিভুজের কোসাইন সূত্রে আমরা কি পড়ছি? cos θ হলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab না? এটা ওই পাশে পার করে দিলে কি গুণ হবে না? এই যে এটা হচ্ছে এই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার সমান 2ab cos θ। এখান থেকে cos c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2, এখান থেকেই আসছে। তো এখান থেকে আমরা লিখতে হবে cos c, যে cos c।
যখন 90 ডিগ্রি হবে সেক্ষেত্রে ত্রিভুজটি কি পিথাগোরাসের উপপাদ্য হয়ে যাবে। এখান থেকে আমাদের মূলত এটা আসছে। তো cos এর ক্ষেত্রে কি হবে? b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, মানে যেখানে a থাকলে a মাইনাস আর বাদবাকি b আর c, b c, b থাকলে b মাইনাস বাদবাকি c আর a, এভাবে হলো। c আছে যেহেতু c মাইনাস বাদবাকি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই 2a b, এটা হচ্ছে cos ত্রিভুজের কোসাইন সূত্র। তো এটাই ব্যবহার করছি আমরা এখানে ত্রিভুজের কোসাইন সূত্র। cos থিটা ধরলামই। এরপরে আমরা ও স্কয়ার সমান সমান কি পাই? x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস z1 স্কয়ার, ও বিট ক্ষেত্রে কি x2 y2 z2, আর এ বিটটা কি? এ বি তো একটা থেকে আরেকটা স্থানাঙ্ক মাইনাস করব, যেহেতু এটার স্থানাঙ্ক স্কয়ার প্লাস y2 মাইনাস y1 স্কয়ার প্লাস z2 মাইনাস z1 স্কয়ার, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা পরে পাবো হচ্ছে 2x1 x2 প্লাস 2y1 2 প্লাস 2z1 কি z2। এটাকে মাইনাস বি হোল স্কয়ার সূত্র করবে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2y1 স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করব। এটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করলে আমাদের কি আসবে? 2x1 x2 প্লাস 2y1 y2 প্লাস 2z1 z2। এটা আসার পরে x1 y2 আমরা কি ধরছিলাম? x1 ধরছিলাম কি L1 OA, এই যে L1 OA। x2 কি ধরছিলাম? L2 OB, এই যে L2 OB। এটাই লিখছি, যেটা ধরছি উপরে যেটা ধরছি ওইটাই লিখতেছি। y1 y2 কি ধরছে? y1 m1 ইন্টু OA, এই যে ওই m1 ইন্টু OA, আর y2 হচ্ছে m2 ডট OB, এই যে m2 ডট OB। এটাও সেম, যেটা ধরছি এটাই লিখবো। এরপরে 2a OB কমন নিলে L1 L2 প্লাস m1 m2 প্লাস n1 n2 হচ্ছে। তাহলে তো 2OA OB cos থিটা দিয়ে যে কাজ করছি না, এটা সমান সমান সেম পাইছি। তো এটাকে ওই পাশে পার করে দিলে কি থাকে? cos থিটা থাকে, আর এটা থাকে যে cos থিটা, আর এটা থাকে। প্রমাণ হয়ে গেছে। পরের অংশ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।